তো স্টুডেন্ট তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইংলিশ সিলেবাসটা নিয়ে আমি চলে এসেছি। টোটাল তোমাদের 40 মার্কস থাকবে, ওর মধ্যে 10 মার্কস কিন্তু প্রজেক্ট, ঠিক আছে। আর তোমাদের এক্সাম হতে চলেছে, তোমাদের আমি রুটিন অলরেডি আপলোড করে দিয়েছি, না দেখে থাকলে আমি আই বাটনে এখানে লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখে নিও রুটিন যে কবে থেকে এক্সাম হবে, কোন কোন তারিখে এক্সাম হবে। আর যদি রুটিনের পিডিএফ চাও বা এইসব সিলেবাসের পিডিএফ চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে। সেখানে সমস্ত কিছু তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবা, সমস্ত নোট সব কিছু, ঠিক আছে। এবার চলে আসবো প্রোজ। দেখো তোমাদের কবিতা, গল্প থেকে কি কি আসবে, নাটক থেকে কি কি আসবে, তোমাদের কিন্তু সিলেবাস প্রচুর ভাস্ট এবার, ঠিক আছে। কিভাবে কি করতে হবে সব কিছু আজকেই বলে দেবো, ভালোভাবে দেখে নিও, ঠিক আছে। দেখো তোমাদের প্রোজ আছে, পোয়েট্রি আছে। প্রোজ মানে হয়ে গেল গল্প। গল্প থেকে তোমাদের 2 নম্বরে দুটা করতে হবে, টোটাল 4 মার্কসের। আর একটা ব্রড কোশ্চেন করতে হবে, লং অ্যান্সার টাইপ কোশ্চেন, যেটা 6 মার্কসের হবে। এবার 6 মার্কসের যে কোশ্চেনটা থাকবে ওটা ডাইরেক্ট 6 মার্কসের না থাকে, ওটা এমনও থাকতে পারে 3 + 2 + 1, ঠিক আছে, এইভাবেও থাকতে পারে। তো এটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জন্য বেশি কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আমাদের সমস্ত কবিতা, সমস্ত গল্পগুলো। ফার্স্ট হলো দ্য গোল্ডেন পার্টি, ক্যাথারিন ম্যাসেফিল্ড, ওকে, অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, ও হেনরির লেখা, ঠিক আছে। এটাকে শুধুমাত্র জিমি ভ্যালেন্টাইন বললেও চলবে। অফ স্টাডিজ, ফ্রান্সিস ব্যাকওয়ার্ডের লেখা। নোবেল লেকচার, মাদার টেরেজা। টোটাল আমাদের তাহলে 4টা গল্প এখান থেকে পড়তে হচ্ছে, তাই তো। এরপর চলে আসলো পোয়েট্রি। পোয়েট্রি তো সেম, দুটা এসএকিউ পড়তে হবে। দুটা এসএকিউর মধ্যে 2 নম্বর 2 নম্বর করে 4 নম্বর থাকবে, একটা ব্রড কোশ্চেন থাকবে, সেম ফরম্যাট 1+, এইভাবে থাকতে পারে 3+, 2+1, ঠিক আছে। টোটাল 10 মার্কসের। তার মানে গল্প থেকে 10 মার্কস, কবিতা থেকে 10 মার্কস, তাই তো। কী কী থাকবে কবিতায়? মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং, অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলো, ঠিক আছে, মায়া অ্যাঞ্জেলো। আচ্ছা দেখো, এখানে তোমাদের মনে হচ্ছে কি দুটাই কবিতা, কিন্তু কবিতার সাইজ কিন্তু একটু বড় আছে। তোমরা যদি ক্লাস 11 সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা ইনস্টল না করে থাকো সেটা করে নাও, কেন কি সেখানে অলরেডি কিন্তু তোমাদের এই গল্প কবিতাগুলো ট্রান্সলেশন অনুযায়ী আপডেট করে দেওয়া হয়েছে, ওকে। তোমরা এগুলো গল্প কবিতা আগে থেকেই পড়ে রাখো, গল্প কবিতা নাটক, কেন কি তোমরা কিন্তু বেশি সময় পাবা না। 4-5 মাসের মধ্যে তোমাদের এত ভাস্ট সিলেবাস, রাইটিং শুদ্ধ সব কিছু কভার করতে হবে। আর যদি তোমরা চাও যে এগুলোর অ্যাকুরেট সাজেশন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অ্যাকুরেট সাজেশন কিন্তু আমি কন্টিনিউয়াসলি দিতে থাকবো, যার ফলে তোমরা এখান থেকে বেশি থেকে বেশি মার্কস ক্যারি করতে পারবে। কেন কি টিচারদের ভরসায় থাকবা, টিচারে কিন্তু এবার গাদা গাদা ভরে কোশ্চেন দেবে, ঠিক আছে। অ্যাকুরেট সাজেশন মোটেও সেখান থেকে পাবা না বা আশাও করবা না, ঠিক আছে। এরপরে চলে আসলো র্যাপিড রিডার। র্যাপিড রিডার থেকে একটাই 5 নম্বরের আসবে, ঠিক আছে। টোটাল 3টা পড়তে হবে। দ্য গোস্ট ব্রাহ্মণ, লাল বিহারি দে, এ ঘোষলি ওয়াইফ, লাল বিহারি দে, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, লাল বিহারি দে। 3টাই লাল বিহারি দের লেখা, ঠিক আছে, র্যাপিড রিডারে। একটা হয়ে গেল গোস্ট ব্রাহ্মণ, একটা ঘোষলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, ঠিক আছে। 3টা তোমাদের এখানে বলতে পারো ড্রামা পড়তে হবে, ওর মধ্যে থেকে একটা শুধুমাত্র 5 নম্বরে থাকবে, ঠিক আছে। তো এত ভাস্ট সিলেবাস, যদি তুমি চাও যে আমরা একদম ইন ডিটেল তোমাদেরকে মানে নিয়ে আসি তোমাদের সাজেশন, তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে। তোমাদের লাইকটা কিন্তু অনেক মোটিভেট করে আমাদের। এবার চলে আসবো, দেখবো গ্রামারে কী কী থাকবে। ফ্রেজাল ভার্ব, আর্টিকেল প্রিপারেশন, টেন্স, ইরর কারেকশন, একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে। এখানে আরও 1-2টা কিন্তু অ্যাড করা হতে পারে, ঠিক আছে। এরপর চলে আসবো রাইটিং। রাইটিংটা দেখার আগে বলে দিই, তোমরা যদি চাও যে তোমাদের ক্লাস 11-এর জন্য বেশি থেকে বেশি কন্টেন্ট আপলোড করা হোক, ঠিক আছে, এবং তোমাদেরকে একদম অ্যাকুরেট সাজেশন এনে দেওয়া হোক, তাহলে কমেন্টে লিখবা MORE মোর, ঠিক আছে। তোমাদের যদি যত বেশি কমেন্ট হবে সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে বেশি থেকে বেশি একদম অ্যাকুরেট সাজেশন এনে দেবো, আর তোমাদের কন্টেন্ট কিন্তু বেশি বেশি করে এনে দেবো, ঠিক আছে। এরপর দেখবো রাইটিং দুটো আছে, কি আছে, প্যারাগ্রাফ, যেটা তোমাদেরকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, অথবা ফর্মাল লেটার প্লাস রিপোর্ট রাইটিং। মানে হয় প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফটা একটাই 10 নম্বরে থাকবে, অথবা এখানে ফর্মাল লেটার আর রিপোর্ট রাইটিং দুটো মিলে 10 নম্বর থাকবে, মানে 5+5 এইভাবে থাকবে, ঠিক আছে। তো আশা করি বুঝে গেছো তোমাদের পুরো সিলেবাসটা। আর তোমরা যদি চাও এটার PDF বা অন্যান্য সব সাবজেক্টের তোমার সিলেবাসের PDF, তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের, অবশ্যই জয়েন হয়ে যাও, ঠিক আছে। সেখানে কিন্তু সমস্ত আপডেট সবার প্রথমে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো প্লাস এনজয় করো, সব কিছু ব্যালেন্স করে চলো। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।